স্পেনে যখন ইসলাম প্রবেশ করে, সারা পৃথিবীতে যখন ইসলাম প্রবেশ করে, একটা জিনিস আজকে বলে যাচ্ছি মনে রাখবেন, সারা পৃথিবীতে যখন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে, তার যত মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে, তারা যতজন সালাত, সিয়াম, হজ, যাকাত দেখে ইসলাম গ্রহণ করেনি, 90% মানুষ, 99% মানুষ ইসলাম গ্রহণ করেছে শুধু এই কারণে যে অত্যাচার থেকে বাঁচতে চাইলে, ন্যায় পরায়ণতা পেতে চাইলে তোমরা ইসলামে যাও। স্পেনে যখন তারেক বিন জিয়াদ প্রবেশ করেছে, তখন স্পেনের মানুষরা তাদের শাসক দ্বারা এতটা মাজলুম ছিল, এতটা অত্যাচারিত ছিল, যখন তারা দেখলো বাপরে বাপ, মুসলমানদের মধ্যে ন্যায় পরায়ণতা দেখো, মুসলমানদের মধ্যে আমানতদারিতা দেখো, মুসলমানদের মধ্যে সত্যবাদিতা দেখো, এক কথার জন্য জীবন দিয়ে দিতে পারে মুসলমানেরা, কথার আমানত রক্ষা করার জন্য, ওয়াদার আমানত রক্ষা করার জন্য। আমরা যদি অত্যাচার থেকে বাঁচতে চাই, ইসলাম গ্রহণ করতে হবে। ইসলাম আমাদের ন্যায় পরায়ণতা দিতে পারবে, আমাদের সম্মান দিতে পারবে, আমাদের মর্যাদা দিতে পারবে, আমাদের অধিকার দিতে পারবে। আপনি বাংলাদেশের ইতিহাস পড়েন, বাংলাদেশের মুসলমানেরা বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, বাংলা, এই উড়িষ্যা, এই অঞ্চলের মুসলমানেরা কেন ইসলাম গ্রহণ করেছে? ব্রাহ্মণদের অত্যাচারে অত্যাচারিত হয়ে 4 বর্ণে ভাগ করে রেখেছিল ব্রাহ্মণরা হিন্দু সমাজকে। শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, এই 4 ভাগে ভাগ করে রেখে তারা যে জুলম এবং অত্যাচারের নিজাম এই অঞ্চলে প্রতিষ্ঠা করে রেখেছিল, যখন এই অঞ্চলের মানুষেরা দেখলো বাপরে বাপ, ইসলামে কি ন্যায়পরায়ণতা, কি আমানতদারিতা, কি উন্নত চরিত্র, কি সত্যবাদিতা, আমরা যদি বাঁচতে চাই অত্যাচার থেকে ইসলাম গ্রহণ করতে হবে। খালি অত্যাচার থেকে বাঁচতে ইসলাম গ্রহণ করেছে। মনে রাখতে হবে, ওই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ফোন আর এই ইউটিউব চ্যানেল আর এই মিডিয়া কিচ্ছু ছিল না। আজকে আমরা এত মিডিয়া নিয়ে এত চিৎকার করে বক্তব্য দিয়ে বিপ্লব আনতে পারছি না। বিচ্ছিন্নভাবে মানুষ হেদায়েত হচ্ছে, বিচ্ছিন্ন, বিপ্লব নাই, মানে দলে দলে ইসলাম গ্রহণ করা নাই। বিচ্ছিন্নভাবে চিটাগাঙে একজন আমার বক্তব্য শুনে হেদায়েত হলো, খুলনাতে একজন ইউটিউবে বক্তব্য শুনে, বিচ্ছিন্ন, দলে দলে নাই। আর তখন এগুলো ক্যামেরা, মোবাইল কিচ্ছু ছিল না, কিন্তু মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উন্নত চরিত্র ছিল, যে উন্নত সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা ছিল, যে উন্নত চরিত্রের উপর তিনি তার সাহাবীদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন, যেই ন্যায়পরায়ণতা, যে আমানতদারিতা, যেই সত্যবাদিতার উপর তিনি তার সাহাবীদের প্রতিষ্ঠিত করেছিলেন, এই সমস্ত সাহাবীরা, এই সমস্ত তাবিরা এইরকম উন্নত ব্যক্তিত্ব নিয়ে, পার্সোনালিটি নিয়ে, চরিত্র নিয়ে পৃথিবীর যে প্রান্তে গেছে, মানুষ খালি দেখেই ইসলাম গ্রহণ করেছে। দেখে যে এদের কাছে আসলে আমি অত্যাচারিত হব না, মাজলুম হব না, ধোকায় পড়ব না, খালি দেখে ইসলাম গ্রহণ করেছে। আর আমাদের মধ্যে ওই ন্যায়পরায়ণতা নাই, ওই আমানতদারিতা নাই, ওই সততা নাই, ওই সত্যবাদিতা নাই। এই জন্য আমরা চিৎকার করে 2-1টা মানুষকে বিচ্ছিন্নভাবে হেদায়েত করছি, আমাদের দেখে কেউ হেদায়েত হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের আদি যুগে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা ছিল না, এই কথা ভুল। বরং এটাই ছিল ইসলামের মূল ভিত্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 40 বছর বয়সে যখন কোরআন অবতীর্ণ হয়, তখন কোরআন অবতীর্ণ হওয়ার পর সালাত, সিয়াম, হজ, যাকাতের আদেশ এসেছে। কিন্তু কোরআন অবতীর্ণ হওয়ার আগে থেকেই জন্মগত তিনি সত্যবাদী, জন্মগত তিনি আমানতদার, জন্মগত তিনি ন্যায়পরায়ণ। কোরআন অবতীর্ণ হওয়ার আগে থেকেই পুরো মক্কার মানুষ জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। গত 40 বছরে একদিনের জন্য, 1 সেকেন্ডের জন্য মিথ্যা কথা বলেননি, 1 চুল পরিমাণ মানুষের আমানতের খেয়ানত করেননি, কারো প্রতি চুল পরিমাণ অন্যায় করেননি। এটা মানুষ জানে, এটা তার উপর কোরআন অবতীর্ণ হওয়ার আগে থেকেই জন্মগত তিনি এটা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো নহে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অপমান করবেন না, আল্লাহ আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন না, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। কেন? তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, তাকরিজ যায়েফ,
মেহমান আসলে মেহমানের মেহমানদারি করেন, তুইনু আলা নাওয়াইবিল হক, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করেন, ওয়া তাহমিলুল কাল, যার বোঝা ভারী হয়ে গেছে তার বোঝা উঠান। এগুলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যেই দিন জিবরাইল আল্লাহর নবীর কাছে হেরা গুহায় এসেছেন, এসে জোরে চেপে ধরে বলেছেন ইকরা 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 বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওই দিন তিনি ঘরে ফিরে এসে খাদিজাকে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি। সেই দিন খাদিজা আল্লাহর নবীকে বলছেন শোনেন, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, আপনাকে ক্ষতিগ্রস্ত করবে না। কেন? আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। এটা তার জন্মগত বৈশিষ্ট্য যে তিনি আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকরি যায়েফ, আপনার বাড়িতে মেহমান আসলে ধনী হোক গরিব হোক ওই মেহমানকে সম্মান করেন। আল্লাহর নবী বলছেন মান ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, কেউ যদি পরকালকে বিশ্বাস করে, তাহলে আমি মুহাম্মদ তাকে বলে যাচ্ছি সে যেন তার বাড়িতে আসা মেহমানকে সম্মান করে। তিনি মেহমানকে সম্মান করতেন, ধনী গরিব যে মেহমানই হোক। এটা তার জন্মগত বৈশিষ্ট্য। তুইনু আলা নাওয়াইবিল হক, কাউকে বিপদে পড়তে দেখলে তার সহযোগিতা এগিয়ে যান। তাহমিলুল কাল, কারো ঋণের বোঝা ভারী হয়ে গেলে অথবা চলতে ফিরতে সত্যিকার বোঝা ভারী হয়ে গেলে সেই বোঝা তিনি উঠিয়ে দিতেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উন্নত চরিত্রের অংশীদার জন্মগত। তো তার দাওয়াত দেখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, শিরকের উপর জ্বলন্ত বক্তব্য দেখে যত মানুষ ইসলাম গ্রহণ করেছে তার চেয়ে বেশি ইসলাম গ্রহণ করেছে এই উন্নত চরিত্রের কারণে। যে এত উন্নত চরিত্র আমরা জীবনে পৃথিবীতে দেখিনি, মানুষের হতে পারে এত উন্নত চরিত্র। আর আমাদের আলেম ওলামাদেরকেই দেখেন, ফেসবুকে দেখেন আর বক্তব্যের মঞ্চে দেখেন, কত কামড়া কামড়ি মারামারি গালাগালি। তো কোথায় আপনি ওই বিপ্লবী কোথায় পাবেন, আর ওই আমানতদারিতা সততা ন্যায়পরায়ণতা কোথায় পাবেন? নাই। ওই উন্নত চরিত্র কোথায় পাবেন যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। শুধু তাই নয়, আজ আমরা মুসলমানেরা মক্কার ওই যুগের কাফের মুশরিক কুরাইশদের চাইতেও চারিত্রিক দিক থেকে খারাপ হয়ে গেছে। কেমনে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পূর্বে কাফের মুশরিক কুরাইশদের সর্দার ছিলেন। বদর, উহুদ, খন্দক এই যুদ্ধগুলোতে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। বদরের যুদ্ধে মুসলমানদের সেনাপতি আল্লাহর নবী, আর মক্কার কাফের মুশরিকদের সেনাপতি আবু জাহাল, আর আবু জাহালের সহযোগী আবু সুফিয়ান। উহুদের যুদ্ধে মুসলমানদের সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মক্কার কাফের মুশরিকদের সেনাপতি আবু সুফিয়ান। খন্দকের যুদ্ধে আবু সুফিয়ান সারা আরব থেকে 10,000-এর অধিক গোত্র নেতা, উপনেতা, দলনেতা জমা করে গোটা মদিনাকে ঘেরাও করে রেখেছে 1 মাসের জন্য। আবু সুফিয়ান এই 1 মাসে মদিনাকে ধ্বংস করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। এই আবু সুফিয়ান তার কাফের অবস্থায়, তার মুশরিক অবস্থায় তৎকালীন বাদশাহ হেরাক্লিয়াস জেরুজালেমে রোমান সম্রাটের অধিপতি হেরাক্লিয়াসের দরবারে হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করতেছে, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি জানো? 7টা থেকে 8টা প্রশ্ন করেছে আবু সুফিয়ানকে হেরাক্লিয়াস। তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের স্বপ্ন যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তখন আবু সুফিয়ানের জীবন মরণের স্বপ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, ইসলামকে ধ্বংস করা, মদিনাকে ধূলিসাৎ করা। এটা তার জীবন ও মরণের স্বপ্ন। এই রকম অবস্থায় হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করতেছে তার চিরশত্রু মুহাম্মদ সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার যদি মিথ্যা বলতে লজ্জা না হতো তাহলে আমি আজকে মিথ্যা বলতাম, কিন্তু আমি মিথ্যা বলতে লজ্জা পাই। এই জন্য আমার চিরশত্রু, যাকে হত্যা করা আমার জীবনের টার্গেট, যার ইসলামকে ধ্বংস করা আমার জীবনের টার্গেট, যার মদিনাকে ধূলিসাৎ করা আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য, তার বিরুদ্ধে আমি আবু সুফিয়ান মিথ্যা বলিনি। এবার নিজেকে মাপেন। আবু সুফিয়ান কাফের মুশরিক অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা বলেনি। আর আজকের যে কোনো রাজনৈতিক দল বলেন, আলেম ওলামা বলেন, দল বলেন, সংগঠন বলেন, যে কোনো পর্যায়ের দায়িত্বশীলকে জিজ্ঞেস করলে সে আরেকজনের নামে মিথ্যা বলবে, মিথ্যা অপবাদ দিবে, গীবত করবে চোখ বন্ধ করে। আর আবু সুফিয়ান কাফের মুশরিক অবস্থায়
তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা বলেনি, মিথ্যা বলতে লজ্জা পেত। তাহলে যে কাফের মুশরিক অবস্থায় মিথ্যা বলতে লজ্জা পায়, ও ইসলাম গ্রহণ করলে কত সত্যবাদী হবে, কত আমানতদার হবে, কত ন্যায়পরায়ণ হবে। সে আবু সুফিয়ানেরই ছেলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরই বংশধর উমাইয়া, যারা শাসন করেছে ওমর বিন আব্দুল আজিজ থেকে প্রায় 100-150 বছর যারা শাসন করেছে, গোটা মুসলিম এরিয়া যারা দখল করে, যারা মিথ্যা বলা জানতই না, মিথ্যা ওদের রক্তের মধ্যেই ছিল না। ন্যায়পরায়ণতা এবং সততা, আমানতদারিতা ওদের জন্মগত স্বভাব। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আমাদের এই আলোচনাটা একটু গুটিয়ে নিয়ে আসি যে আমরা মুসলমানেরাও সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতায় পৃথিবীর সর্বোচ্চ শিখরে ছিলাম, আজ পৃথিবীর সর্বনিম্ন স্তরে। তো ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক, ইব্রাহিম তারাও সৎ, আমানতদার, ন্যায়পরায়ণ, সত্যবাদী ছিলেন। আরে সত্যবাদী না হলে কি ইউসুফ আলাইহিস সালাম এমনি বলে? বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে বলেছে ঠিক আছে তোমাকে মুক্ত করে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম বলছে না, আমি মরা পর্যন্ত জেলে থেকে যাব, যতদিন না যারা আমাকে অপবাদ দিয়েছিল তারা প্রকাশ্যে ক্ষমা না চাবে ততদিন আমি ইউসুফ জেল থেকে বের হব না। 7 বছর হয়ে গেছে জেল খাটা। তাহলে ব্যক্তিত্বের মাপকাঠি কত উন্নত, সত্য বলা, ন্যায়পরায়ণতার মাপকাঠি কত উন্নত যে 7 বছর জেলে যদি আমাদেরকে রাখা হয় আর বলা হয় আজকে তোমাকে ছেড়ে দিলাম, আমরা দৌড়ে বের হয়ে যাবো জেল থেকে। আর উনি বলছেন না, যারা আমার উপর অপবাদ দিয়েছে ওদের ক্ষমা চাইতে বলো, মরা পর্যন্ত জেলে থেকে যাও, আমার সম্মান আগে, মর্যাদা আগে। তাই এদেরই তো বংশধর বানু ইসরাইল 400 বছর পর। তাহলে কেমনে এরকম হয়ে গেল? আর আমরা ওমর, আবু সুফিয়ান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বংশধরে আমরা এরকম হয়ে গেলাম কেমনে? সেটার সারমর্ম বলে আমাদের বক্তব্যের এই অংশের শেষের দিকে চলে যাব। তারপরে বক্তব্যের অন্য অংশের প্রতি আলোচনা করব ইনশাআল্লাহ। এর কারণ হচ্ছে গোলামি মানুষের আত্মমর্যাদা, আত্মসম্মান নষ্ট করে দেয়। ওই যে 400 বছর বানু ইসরাইলেরা ফেরাউনের গোলাম ছিল, তো গোলাম থাকলে মাথা নত থাকে, আত্মমর্যাদা বিক্রি করে দিতে হয়, সেলফ রেসপেক্ট, সেলফ কনফিডেন্স বিক্রি করে দিতে হয়। তো 400 বছর যে ফেরাউনের গোলাম ছিল, এই গোলামিতে বানু ইসরাইলের স্বাভাবিক চরিত্র নষ্ট হয়ে গেছে। তারা যে নবীদের সন্তান, ওই নবীদের যে জন্মগত স্বাভাবিক চরিত্র ছিল ওটা ধ্বংস হয়ে গেছে 400 বছরের গোলামিতে। কেন? গোলামি পালিয়ে বেড়াতে হয়, লুকিয়ে বেড়াতে হয়, চুরি চামারি করে বেড়াতে হয়, টাকা পয়সা থাকে না, যে কোনো মূল্যে কোথাও একটা টাকা দেখলে কাড়াকাড়ি করতে হয়, যে ওখানে একটা টাকা আছে চলো কাড়াকাড়ি করি, ওই টাকার জন্য মিথ্যা বলতে হয়, এগুলো গোলাম। এই ধরনের চরিত্র চলে আসে গোলামদের মধ্যে। কেন? কোনো সুযোগ সুবিধা নাই তার জন্য, তার বাঁচার কোনো অধিকার নাই। তো সে মাথা মতো করে পালিয়ে পালিয়ে বাঁচতেছে, তো সে মিথ্যা বলবে না তো কি বলবে? সে মুনাফিক হবে না তো কি হবে? এইরকম যারা গোলাম হয় ওরা সামান্য কিছু নিয়ে কাড়াকাড়ি মারামারি লেগে যেতে পারে। এরাই বলতে পারে তোমার আল্লাহকে না দেখলে ঈমান আনবো না, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। এরকম ছোট মন মানসিকতা হয়ে গেছে গোলামি করতে করতে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ গোলাম অবস্থায় এই জন্য বড় করেননি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আগেই ফেরাউনের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, আর ফেরাউনের বাড়িতে মুসা আলাইহিস সালাম রাজপুত্র হিসেবে পরিপূর্ণ স্বাধীনতা, মান সম্মান, আত্মমর্যাদা, আত্মসম্মান, সেলফ রেসপেক্ট, পার্সোনালিটি, ব্যক্তিত্ব নিয়ে বড় হয়েছে, যেটার উপর স্বাভাবিক একটা মানুষ থাকে, যেটার উপর তার বাপদাদা ইউসুফ, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব তারা উপস্থিত ছিল, সেটার উপর তিনি বড় হয়েছে। উনি গোলাম অবস্থায় বড় হয়নি। এই জন্য আল্লাহ ওনাকে গোলাম অবস্থায় বড় করেনি। এই জন্যই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়ি থেকে বের হলেন ফেরাউনের, বের হয়ে দেখছেন যে ফেরাউনের লোকজন বানু ইসরায়েলের উপর অত্যাচার করছে, তখন মুসা আলাইহিস সালাম অন দ্য স্পট এক থাপ্পড় দিয়ে একজনকে স্পট ডেড করে দিয়েছে। তো এই এক থাপ্পড় মারার জাজবা গোলামের মধ্যে জীবনে আসবে না, গোলাম সাহসী করবে না এই থাপ্পড় মারার। কিন্তু যেহেতু উনি গোলাম ছিলেন না, ফেরাউনের বাড়িতে মানুষ হয়েছেন স্বাধীনভাবে, সম্মানের সাথে, মান সম্মানের সাথে, এই জন্য ওনার সাথে বানু ইসরায়েলের মিলত না। ওনার জীবনযাপন, চিন্তা ভাবনা একরকম, আর যে বানু ইসরায়েলদের ওনাকে নবী করে দেওয়া হয়েছে এরা তো গরু ছাগলের মতো গোলাম অবস্থায় বড় হয়েছে। এরা আর কি করবে? এরা কথায় কথায় ধোকা দেয়, কথায় কথায় মারামারি করে, কথায় কথায় কামড়াকামড়ি করে। এবার আপনি বুঝে গেছেন আমাদের বাঙালিদের অবস্থা। আমরাও ব্রিটিশদের গোলামি করেছি কত বছর? 200, 250, 300 বছর। ব্রিটিশরা আমাদের পিটিয়ে নীল চাষ করিয়েছে, জমির মালিকানা পর্যন্ত ছিল না। কি বলেন আপনি?
এসএ পর্চা সিএস পর্চা খুঁজে দেখেন যে যেই জমিদারের নামে খাজনা দিতেন তার নামে জমির মালিকানা তো আসছে শেরে বাংলায় ফজলুল হকের সরকারের সময়, যখন জমিদারি প্রথা বিলুপ্ত করা হয়। আর ব্রিটিশরা আমাদের আজীবন শাসন করেছে ডিভাইড অ্যান্ড রুল, তোরা মারামারি কর, 2 ভাগে ভাগ করে দে, মারামারি কর। তো যখনই আপনি মারামারি করবেন একটা টাকার জন্য, 2টা পয়সার জন্য, তখন কি বলবেন? মিথ্যা বলবেন, দুর্নীতি করবেন, স্বাভাবিক। এই মিথ্যা বলতে বলতে দুর্নীতি করতে করতে আর মাথা নত থাকতে থাকতে রক্তের মধ্যে ঢুকে গেছে। মিথ্যা বলা, দুর্নীতি করা, ধোকা দেওয়া রক্তের মধ্যে ঢুকে গেছে 300 বছরের গোলামিতে। এটার আরো একটা প্রমাণ দিই। আফ্রিকার মুসলমান যারা স্পেন, ফ্রান্স, ইতালির গোলাম ছিল, আমরা যেমন ব্রিটিশদের গোলাম ছিলাম, তো ব্রিটিশরা আমাদেরকে যেই পরিমাণ জুলুম অত্যাচার করেছে তার চেয়ে 1000 গুণ বেশি অত্যাচার আফ্রিকান মুসলমানদের উপর এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো করেছে। এই জন্য আফ্রিকান মুসলমানদের স্বাভাবিক চরিত্র আরো খারাপ হয়ে গেছে, আরো ধ্বংস হয়ে গেছে। মানে ওরা আমাদের চাইতে মিথ্যা বলতে আরো পটু, আরো ধোকা, আরো ছিনতাই, আরো 2 নম্বরে, আরো দুর্নীতিতে আরো পটু। কেন ওদের উপর ফ্রান্স, ইতালি, স্পেন আরো ভয়ঙ্কর রকমের জুলুম গোলামি চালিয়েছে, 200, 250, 300, এখনো মুক্তি দেয়নি। আমাদেরকে তো নাম কাস্তে হলো ব্রিটিশরা মুক্তি দিয়ে গেছে, ওদেরকে এখনো মুক্তি দেয়নি। এই যে আপনি ফ্রান্সের রাজধানী, ফ্রান্সের আইফেল টাওয়ারের আশেপাশে যখন দেখবেন, যে এক ইতালির রাজধানীতে যখন দেখবেন যেখানে ছিনতাইকারী কয়জন, তারা কোন ধর্মের অনুসারী, যখন দেখবেন তখন বুঝবেন যে এটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, মুসলমানেরা কেন এটার সাথে সম্পৃক্ত। আপনি যখন ইন্ডিয়ার জরিপ করবেন, যে ইন্ডিয়াতে যদি মামলা থাকে চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, তার কত % মুসলমানদের নামে আর কত % হিন্দুর নামে, তখন আপনি বুঝবেন যে গোলামির কারণে কি হয়, স্বাভাবিক সম্মান না থাকলে কি হয়, মর্যাদা না থাকলে কি হয়, গোলামি মানুষকে কত নিম্ন লেভেলে নামিয়ে দিতে পারে সেটা দেখুন। তো বানু ইসরায়েলদের স্বভাব চরিত্র খারাপ হয়েছে গোলামিতে, আমাদেরও স্বভাব চরিত্র ধ্বংস হয়ে গেছে গোলামিতে, কিন্তু এখন বের হয়ে আসতে হবে। এই জন্য আল্লামা ইকবাল ইউরোপ সফর করার পর বলেছিলেন, সাবাক ফিরসে পর সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা, তোমাদের মধ্যে সালাত, সিয়াম, হজ, জাকাত সবই আছে, খালি তোমরা সত্য বলাটা ভুলে গেছো। কেউ আর সত্য বলা জানো না, সকাল সন্ধ্যে সবাই মিথ্যা বলছো। তোমরা কি ভুলে গেছো? আদালত, ন্যায় পরায়ণতা ভুলে গেছো। সবাই অত্যাচার করছো, মারামারি, কাটাকাটি, গিবত, তহমত। আলেম ওলামাদেরই অবস্থা দেখেন, সাধারণ পাবলিক তো বহু দূরে থাকে। বাঙালিরা কেমন কামড়াকামড়ি করে সেটা তো আলেম ওলামাদের দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সাধারণ জনগণ তো বহু দূরে, তো আদালত, ন্যায় পরায়ণতা নাই। কাকে কতটুকু মান সম্মান দিতে হবে, হুঁশ করে কতটুকু কথা বলতে হবে, এটা নাই। গোলামির কারণে এগুলো সব ধ্বংস হয়ে গেছে। সেলফ রেসপেক্ট, আত্মমর্যাদা, ব্যক্তিত্ব, পার্সোনালিটি ধ্বংস হয়ে গেছে, সবাই নিচে নেমে গেছে। আর ইহুদিরা সব জানে, ওরা খুব ভালো করে জানে জুয়া মানে ধ্বংস, ওরা খুব ভালো করে জানে মদ মানে ধ্বংস। এই জন্য ওরা মদও খায় না, ওরা নিজেরা জুয়াও খেলে না। ওদের স্কুলে মদও নাই, জুয়াও নাই। কট্টরভাবে, পারিবারিকভাবে ওরা এটা মেনে চলে, মদও খাওয়া যাবে না, জুয়াও খেলা যাবে না। কিন্তু গোটা দুনিয়ার মানুষ যেন মদ খেয়ে মরে যায়, মদ খেয়ে পাগল হয়ে থাকে, জুয়া খেলে পাগল হয়ে থাকে, এর জন্য ওরা সব অর্থ বিনিয়োগ করবে। ও খ্রিস্টানদেরকেও পাগল বানিয়ে শিখিয়েছে, তোমরা মদ খাও, জুয়া খেলো। গোটা খ্রিস্টান বিশ্ব মদ খাচ্ছে, জুয়া খেলতেছে। প্রত্যেকটা খ্রিস্টান নগরীতে দেখবেন পাবস আছে, জুয়ার, মদের বার আছে ভরা। কিন্তু ওরা নাই এর মধ্যে, ওরা আর 5 সীমানাতে নাই। ওরা পড়াশোনা, জ্ঞান বিজ্ঞান নিয়ে ব্যস্ত। ওরা যখন বিয়ে করেছে তখন 7টা 8টা বাচ্চা ছাড়া বাচ্চা নেই না। আপনি এখানে বসে থেকে উঠে গিয়ে কল দিবেন ইউরোপ এবং আমেরিকায় যে কোনো আত্মীয় স্বজনকে, যে আপনার আশেপাশে কোনো ইহুদি থাকলে আমাকে জানান তো, আর বাচ্চা কয়টা। তো কেউ বলবে না যে কোনো ইহুদি পরিবারের 2টা বাচ্চা, 1 ছেলে 1 মেয়ে, বলবে না, নেই না। ওরা এর মুখে লাথি মারে। ওরা এটাকে কঠোরভাবে বিশ্বাস করে যে বেশি বাচ্চা নিতে হবে, একদম দাঁতে দাঁত কামড়ে বিশ্বাস করে। আর সারা পৃথিবীর মানুষ যেন পাগল হয়ে কম করে বাচ্চা নেয়, এটার জন্য ওরা অর্থ বিনিয়োগ করে। এই রকম ভয়ঙ্কর জাতি হচ্ছে তারা। তো আমরা মুসলমানেরা শিক্ষায় এবং জ্ঞানে পিছিয়ে আছি, এবং আমাদের সন্তানেরা এই জিনিসগুলো বুঝে না। আমরা আমাদের দিনকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে পারি না। তো দিনকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে হলে, পরবর্তী প্রজন্মকে আঁকড়ে ধরে রাখাতে হলে, চলমান যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থার বিপরীতে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার কোনো বিকল্প নাই। আমি কত রকম করে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি, কত উদাহরণ দিয়ে তার হিসাব নাই। তার মধ্যে একটা উদাহরণ নতুন দিচ্ছি ইদানিং,
যে যদি এই রকম জালসা সম্মেলন দিয়ে কোনো বেশি উপকার হতো, মানে খুব ভালো উপকার হতো, তাহলে ব্রাক আর খ্রিস্টান মিশনারিরা খালি জালসার সম্মেলনই করে বেড়াতো। কথা মনে বুঝতে পারেননি আমার? তো ব্রাক আর খ্রিস্টান মিশনারি এখন পর্যন্ত একটা সম্মেলনে যে করলো না খ্রিস্টান মাযহাব প্রচার করার জন্য, বুঝেননি মনে হয় আমার কথা। একটাও তো করেনি আর খ্রিস্টান ধর্ম প্রচার করে, একটা জালসাও করেনি, ব্রাকও করেনি। করেছে কি? শিক্ষা, শিক্ষা, সিলেবাস, স্কুল বানাতে হবে, কলেজ বানাতে হবে, গ্রামে গ্রামে প্রাথমিক স্কুল তৈরি করে দিতে হবে ব্রাকের, যেখানে ছেলেমেয়েরা এসে শিখবে নাচ গান। শিক্ষা অন্তত তাদের দেখে শিখেন যে এইটা টেকসই নয়। জালসা দিয়ে মানুষকে দিক নির্দেশনা দেওয়া যায়, কিন্তু এটা টেকসই নয়। এখন উঠে গিয়ে সবাই ভুলে যাবে। টেকসই ওঠেই যখন আপনার সন্তান সন্ততিকে আপনি মসজিদে, শতভাগ মুসলমানের সন্তানকে মসজিদে ন্যূনতম দিনের জ্ঞান দিতে পারবেন, ওটাই টেকসই, ওটাই টিকে থাকবে, তার মরা পর্যন্ত টিকে থাকবে। যতটুকু শিখবে অতটুকু নিয়ে পরবর্তী প্রজন্ম চলবে। অতএব ওটার প্রতি ফোকাস করেন, বাড়ি থেকে ধরে ধরে নিয়ে এসে যাচাই করে বাছাই করে দেখেন যে কোন ছেলে কোরআন শিখেছে, কে শিখেনি, কে দিন শিখেছে, কে শিখেনি। তাকে হয় তার বাপ মা বাড়িতে প্রাইভেট দিয়ে শিখাক, না হয় আপনি মসজিদে নিয়ে এসে মক্তবের মাধ্যমে শিখান। এই জন্য মসজিদ কমিটির প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আমরা উন্নয়ন মানে বুঝি বিল্ডিং করা, উন্নয়ন মানে বুঝি বাহ্যিক চাকচিক্য। মুসলমানদের এটা একটা বড় পাগলামি যে তারা মনে করে উন্নয়ন মানে বাহ্যিক চাকচিক্য, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট। কিন্তু বাকি মানুষজন যে সব জাহেল মূর্খ হয়ে থেকে গেল, দেশে চিকিৎসা করানোর মতো কোনো ডাক্তার নাই, কয়দিন পর হয়তো আরও থাকবে না, তখন আপনার এখানে রাস্তাঘাট স্বর্ণের, কিন্তু ক্লিনিকে চাকরি করবে চায়না আর ইন্ডিয়ান ডাক্তার। কেননা পাতিরা ডুমনিতে তো কোনো ডাক্তারই তৈরি হয়নি, রাস্তা বানিয়ে দিয়েছে স্বর্ণের। তাহলে বুঝলেন কি মানে গোলামি কোনটা? শিক্ষায় পিছিয়ে থাকাটাই গোলামি। তাহলে আপনি মসজিদ করে দিলেন চাকচিক্য, স্বর্ণ, টাইলস, এসি, আর মসজিদের আশেপাশের সব মুসল্লি, যুবক ছেলেপেলে, কিশোর, ফ্রি ফায়ার, পাবজি, ইউটিউব, ফেসবুক, অশ্লীল মুভি, মদ, জুয়া, নেশা, গান বাজনা ইত্যাদিতে ব্যস্ত। আর এখন তো গান বাজনা প্রমোট করা হচ্ছে সরকারিভাবে, আলিয়া মাদ্রাসাগুলোতে পর্যন্ত সংস্কৃতির ক্লাসের নামে গান বাজনা শেখানো হচ্ছে। ওয়ালিয়াজ বিল্লাহ, ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে আমাদের জাতি। সেই জায়গায় যদি আপনারা শিক্ষায় ফোকাস না দেন তাহলে ভবিষ্যৎ অন্ধকার। হে দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, পৃথিবীর সৃষ্টিকর্তা তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা প্রত্যেকটা বিষয়ের আমানতকে তার নিজ নিজ জায়গায় পৌঁছে দাও। আর যখনই তোমরা ফায়সালা করবে তখন ন্যায় পরায়ণতার সাথে ফায়সালা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, হে ঈমানদারগণ তোমরা ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠাকারী হও, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোনো একটি জাতি, গোষ্ঠী, গোত্র, দল, সংগঠন, ব্যক্তি, কোনো কিছুর প্রতি তোমার অন্তরে লালন করা হিংসা বিদ্বেষ যেন তোমাকে অন্যায় পরায়ণতার পথে ধাবিত না করে। আলা আল্লাহ তা'দিলু, তোমাকে যেন এই পথে ধাবিত না করে। তোমার অন্তরে লালন করা হিংসা এবং বিদ্বেষ, সেই হিংসা বিদ্বেষ কোনো ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, কোনো গোষ্ঠী, কোনো গোত্রের ক্ষেত্রে হতে পারে, কোনো দল সংগঠনের ক্ষেত্রে হতে পারে, কোনো মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে হতে পারে, যেন তোমাকে তোমার এই হিংসা বিদ্বেষ ধাবিত না করে অন্যায় পরায়ণতার দিকে। বরং তোমরা কি করো? ই'দিলু, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো। আর ন্যায় পরায়ণতা হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। সম্মানিত উপস্থিতি, এই যে আয়াতগুলো, এই আয়াতের মতো সমর্থবোধক অসংখ্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অবতীর্ণ করেছেন, যার সারমর্ম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে, মুমিনকে তাদের বাস্তবিক জীবনে
ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে বলছেন। প্রত্যেকটা বস্তুকে তার যথাযোগ্য মর্যাদায় রাখতে বলছেন। পাশাপাশি আল্লাহ সুবহানাহু তাআলা এটাও ঘোষণা দিচ্ছেন যে আমি আল্লাহ ন্যায়পরায়ণ, এবং ইন্নী হাররামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ আমার উপর জুলুম করাকে, অত্যাচার করাকে হারাম করেছি। ন্যায়পরায়ণতার আরবি হচ্ছে আদল, আদালাহ, ন্যায়পরায়ণতা। আর এর বিপরীতটা হচ্ছে জুলম, অত্যাচার। ন্যায়পরায়ণতার মাপকাঠিতে চুল পরিমাণ 19-20 অত্যাচার। যে ন্যায়পরায়ণতার মাপকাঠিতে যত বেশি পরিমাণ 19-20 করবে সে তত বড় অত্যাচারী। তো আল্লাহ বলছেন আমি ন্যায়পরায়ণ, শতভাগ ন্যায়পরায়ণ। আর হাররামতু যুলমা আলাইয়া, চুল পরিমাণ অত্যাচার এবং জুলম করাকে আমি আল্লাহ আমার উপর হারাম করে নিয়েছি। পৃথিবীর মানুষ যদি কোথাও ন্যায়পরায়ণতা না পায়, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, গ্রাম্য সালিশ, পারিবারিক বিচার, প্রাতিষ্ঠানিক বিচার সালিশ, কোথাও যদি ন্যায়পরায়ণতা না পায়, তাহলে কিয়ামতের মাঠে আমি আল্লাহ শতভাগ ন্যায়পরায়ণতা তাকে বুঝিয়ে দিব। সৃষ্টিকর্তা হিসেবে এটা আমার উপর আমি ফরজ করে নিয়েছি, এটা আমার জিম্মেদারি, এটা আমার দায়িত্ব। এই জন্য আমি আমার উপর জুলমকে হারাম করেছি। মানুষ যদি মানুষের কাছে ন্যায়পরায়ণতা বুঝে না পায়, পৃথিবীর কোনো আইন, কোনো আদালত, কোনো বিচার, কোনো সালিশ মানুষকে যদি ন্যায়পরায়ণতা না দেয়, আর কিয়ামতের মাঠেও মানুষ যদি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ন্যায়পরায়ণতা না পায়, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তার নিজস্ব দাবিতে মিথ্যুক হবেন, নাউজুবিল্লাহ। কিন্তু যেহেতু তিনি সত্যবাদী, এবং যেহেতু তিনি ওয়াদা দিলে রক্ষা করেন, এবং যেহেতু তিনি শতভাগ ন্যায়পরায়ণ, এই জন্য কে কত বড় তাহাজ্জুদ গুজার, আর কে কত বড় দানশীল, আর কে কত বড় আলেম, এইটা বিবেচনা করে আল্লাহ কিয়ামতের মাঠে বিচার করবেন না। যত বড় দানশীল হোক, যত বড় নেতা হোক, যত বড় আলেম হোক, যত বড় তাহাজ্জুদ গুজার হোক, দুনিয়ার কোনো মানুষের উপর যদি চুল পরিমাণ অত্যাচার করে থাকে, ন্যায়পরায়ণতা পরিপূর্ণভাবে আদায় না করে থাকে, সেটা স্ত্রীর সাথেই হোক না কেন। ন্যায়পরায়ণতা খুবই ভয়ঙ্কর জিনিস, সেটা স্ত্রীর সাথেই হোক না কেন। ওই যে আল্লাহ বলেছে যে আব্দুল আমানাত, যার যা হক সেটা তাকে বুঝিয়ে দাও, এটাই ন্যায়পরায়ণতা। যে যতটুকু পায় তাকে ততটুকু দিয়ে দাও, এটাই ন্যায়পরায়ণতা। যে যতটুকু পাওয়ার হকদার তার ততটুকু আদায় করো। তোমার বাপ মা তোমার কাছে কেমন সম্মান পাওয়ার হকদার, তার চেয়ে চুল পরিমাণ সম্মান কম করলে ওটাই অত্যাচার, ওটাই জুলম। তোমার স্ত্রী তোমার কাছে কি কি জিনিস পাওয়ার হক রাখে সেটা পরিপূর্ণ আদায় করো, এটাই ন্যায়পরায়ণতা। আদায় না করা জুলম। তোমার বোন তোমার বাপের সম্পত্তিতে কি পরিমাণ ভাগ পায় এটা আদায় করা ন্যায়পরায়ণতা, আর এটা আদায় করতে চুল পরিমাণ গড়িমসি করা জুলম। এখন ওই ভাই যদি রাত দিন তাহাজ্জুদের সালাত আদায় করে, প্রত্যেক বছর হজ করে, কোটি কোটি টাকা দান করে, আর বোনের সম্পত্তি বুঝিয়ে দিতে গড়িমসি করে, চুল পরিমাণ অন্যায়পরায়ণতা করে, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাকে তার তাহাজ্জুদের জন্য, তার হজের জন্য, তার দানের জন্য ছাড় দিবেন না। ন্যায়পরায়ণতা শতভাগ প্রতিষ্ঠা করে ছাড়বেন। এই জন্য তিনি আল্লাহ, এই জন্য তিনি রব্বুল আলামিন, এই জন্য তিনি ইলাহ। শতভাগ ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করে ছাড়বেন। কিন্তু আজ আমাদের মুসলমানদের, দুর্ভাগ্যজনক হলেও সত্য, যে আজ আমাদের মুসলমানদের মধ্যে বাহ্যিক ইবাদত, বাহ্যিক আমল ব্যাপকভাবে উপস্থিত থাকলেও অভ্যন্তরীণভাবে চারিত্রিক অধপতন আমাদেরকে ধ্বংস করে ফেলেছে। প্রত্যেকেই অভ্যন্তরীণভাবে, চারিত্রিকভাবে ন্যায়পরায়ণতার মাপকাঠিতে নিজেকে মাপলে সে নিজেকে ন্যায়পরায়ণ দাবি করতে পারবে না। আমি নিজেকে সহ, সবাইকে সহ বলছি, বিশেষ করে মুসলমানদেরকে লক্ষ্য করে বলছি, যে আজকে আমার বক্তব্যের টপিক ছিল মুসলমানদের অধপতনের কারণ কি।
তো অনেকেই হয়তো বিভিন্ন কারণ তুলে ধরবেন, কিন্তু আমার কাছে আমার গবেষণা, আমার সফর, আমার চিন্তা ভাবনা, আমার বাস্তব অভিজ্ঞতা, আমার কাছে মনে হয় মুসলমানদের চলমান বর্তমান অধঃপতনের সবচেয়ে বড় কারণগুলো কয়েকটি, তার মধ্যে 3টা কারণকে আমরা সারমর্ম করতে পারি। এক, চারিত্রিক অধঃপতন। চারিত্রিক অধঃপতন মানে আমি বেহায়াপনা বেলেল্লাপনাকে বুঝাচ্ছি না। চারিত্রিক অধঃপতন মানে ন্যায়পরায়ণতা, সততা, আমানতদারিতা নাই, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা নাই। কেননা এখনো বেহায়াপনা বেলেল্লাপনার দিক থেকে আপনি অনেক ভালো মানুষ পাবেন, বাহ্যিক আমলের দিক থেকে ভালো প্রতিষ্ঠান পাবেন, ভালো মসজিদ পাবেন, ভালো মাদ্রাসা পাবেন, কিন্তু মসজিদ মাদ্রাসাতে গেলেও যে জিনিসটা পাবেন না, ইসলামী দল ইসলামী সংগঠনে গেলেও যে জিনিসটা পাবেন না, আমার কাছে আসলে আমি সালাত সিয়াম হজ জাকাতের মাপকাঠিতে আমাকে ঠিক পাবেন, কিন্তু আমার কাছে যে জিনিসটা পাবেন না, আমার মতো এরকম শত আলেম ওলামার কাছে গেলে সালাত সিয়াম হজ জাকাত ঠিক পাবেন, কিন্তু যে জিনিসটা পাবেন না, যেটার দুর্ভিক্ষ মহামারী মুসলিম উম্মার মধ্যে চলতেছে, সেটাই ন্যায়পরায়ণতা, সেটাই সত্যবাদিতা, সততা, সেটাই আমানতদারিতা। হয় মসজিদ কমিটি ইমাম সাহেবের উপর জালেম, কেননা সে ন্যায়পরায়ণতা করতে পারছে না, অথবা ইমাম সাহেব তার মুয়াজ্জিনের উপর জালেম, তার সাথে ন্যায়পরায়ণতা করতে পারছে না। ইসলামী দল ইসলামী সংগঠনে কেউ ন্যায়পরায়ণতার ভিত্তিতে পদ পাচ্ছে না, দায়িত্ব পাচ্ছে না। যে যত বেশি চামচামি করতে পারছে, যে যত বেশি নেতাকে সন্তুষ্ট করতে পারছে, সেই পদের দিক থেকে এগিয়ে যাচ্ছে। কাজের ভিত্তিতে ন্যায়পরায়ণতার ভিত্তিতে কেউ দায়িত্ব পাচ্ছে না। যেখানে যাবেন 3টে জিনিসের অভাব দেখবেন: ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সত্যবাদিতা। মাদ্রাসা হোক, মসজিদ হোক, ইসলামী দল হোক, সংগঠন হোক, কিন্তু সালাত সিয়াম হজ জাকাত আছে। এমনকি এমনও মুসলিম পাবেন, এমনও শত শত মুসলমান পাবেন যারা অন্যের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করে আবার সেই টাকা দিয়ে হজ করতে গেছে। আছে না নাই? আছে। এবং বাংলাদেশের সরকারি লেভেলের প্রত্যেকটা ধাপে ধাপে, পদক্ষেপে পদক্ষেপে দুর্নীতি আছে। প্রত্যেকটা ধাপে এমনভাবে দুর্নীতি জেগে বসেছে, অথচ সে সালাত আদায় করে, অথচ সে সিয়াম পালন করে। আমি কতদিন সচিবালয়ে গেছি আমাদের একটা প্রাতিষ্ঠানিক কাজের জন্য, এই বছর বহুদিন সচিবালয়ে গেছি। বহু সচিব দেখবেন সালাত আদায় করছে, সিয়াম পালন করছে, বৃহস্পতিবারেরও সিয়াম পালন করছে, কিন্তু সে তার দায়িত্বের জায়গায় ন্যায়পরায়ণ নয়। তখন আমি বুঝলাম যে মুসলমানদের সমস্যা তো আসলে এখানে। একটা প্রজেক্ট আনতে হলে সে রাস্তাঘাট হোক, যে কোনো কিছু হোক, এক একটা প্রজেক্টের অন্তত 25 থেকে 30% টাকা শুধু অবৈধভাবে ব্যয় হয়। একটা প্রজেক্ট যখন সরকারি অর্থ ওই বরাদ্দ হয়, যে কোনো প্রজেক্টের আপনি ভাগ দিবেন, ওই বরাদ্দের 25 থেকে 30% অর্থ অন্যায়ভাবে ব্যয় হয়। প্রজেক্ট কোন ঠিকাদারে পাবে, সেই ঠিকাদারে যাদের কাছ থেকে প্রজেক্ট নিয়ে আসবে তাদেরকে ঘুষ দিয়ে এসেছে, সাইট ইঞ্জিনিয়ারকে ঘুষ দিচ্ছে, স্থানীয় এমপি মন্ত্রী নেতা খেতাকে ঘুষ দিচ্ছে, নিজে নিচ্ছে। খুব জোর 60 অথবা 70% অর্থ ওই জায়গায় ব্যয় হয়, আর বাকি 30 থেকে 40% অর্থ অন্যায়ভাবে ব্যয় হয়। এবং এই ধরনের দুর্নীতির সাথে ব্যাপকভাবে মুসলমানেরা জড়িত, ব্যাপকভাবে। কয়টা মানুষকে আপনি আলাদা করতে পারবেন আমি নিজেও জানি না। কয়টা মুসলমানকে আপনি আলাদা করতে পারবেন ন্যায়পরায়ণতার মাপকাঠিতে, সত্যবাদিতার মাপকাঠিতে, আমানতদারিতার মাপকাঠিতে আমি নিজেও জানি না। বাংলাদেশে আমার ভোটের সময় কখনো থাকা হয়নি, এবার ছিলাম। প্রত্যেকটা মানুষ মিথ্যা কথা বলছে, জ্বলন্ত মিথ্যা কথা বলতেছে, চোখের সামনে মিথ্যা বলছে। প্রত্যেকটা প্রার্থীকে মিথ্যা বলছে যে আমি আপনাকে ভোট দিব, মিথ্যা বলে টাকা নিয়ে নিচ্ছে। অথচ সে ঈদের সালাতে আসতেছে, জুমার সালাতে আসতেছে, মসজিদ মাদ্রাসার কমিটির সভাপতি হিসেবে আছে, দায়িত্ব পালন করতেছে। তাহলে বাহ্যিকভাবে মুসলমানদের দাড়ি, টাকনোর উপর কাপড়, সালাত সিয়াম ঠিক আছে, কিন্তু ভিতর থেকে এরা খোখলা হয়ে গেছে চারিত্রিকভাবে, চরমভাবে চারিত্রিক অধঃপতনের শিকার।
ইউরোপ এবং ইউকেতে বসবাসরত মুসলমানদের অনেকেই, আমি তাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়, অনেকেই মিথ্যা বলে সরকারের কাছ থেকে বেনিফিট নেয়। 80% হতে পারে, 70% মুসলমান হতে পারে, মিথ্যা বলে, গভর্নমেন্টের কাছে মিথ্যা বলে, সেই দেশের গভর্নমেন্টের কাছে মিথ্যা বলে বেনিফিট নেয় যাতে অতিরিক্ত টাকা পাওয়া যায়। কেননা ওই দেশে চাইল্ড বেনিফিট আছে, ছোট বাচ্চা হলে তার বেনিফিট আছে, বেকার থাকলে তার বেনিফিট আছে, বয়স্ক হলে তার বেনিফিট আছে, ভাতা আছে। বেনিফিট মানে ভাতা। তো মিথ্যা বলে বেনিফিট নেয়। তাহলে মুসলমানদের, বেশিরভাগ মুসলমানদের রক্তের মধ্যে, মাংসের মধ্যে অন্যায়, অসততা, মিথ্যা, দুর্নীতি এগুলো প্রবেশ করে গেছে রক্তের মধ্যে। এবং সরকারি লেভেল বাদ দেন, যারা স্থানীয় পর্যায়ে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে, তারাও প্রত্যেকটা ধাপে ধাপে মিথ্যা বলে অর্থ ইনকাম করতেছে, প্রত্যেকটা পদক্ষেপে মিথ্যা বলতেছে। তাদের কাছে সবচেয়ে সহজ কাজ মিথ্যা বলা, সবচেয়ে সহজ কাজ অন্যায় করা তথা ন্যায়পরায়ণতা ঠিক না রাখা, সবচেয়ে সহজ কাজ গীবত করা, সবচেয়ে সহজ কাজ গালি দেওয়া, সবচেয়ে সহজ কাজ অপবাদ দেওয়া। অথচ সবাই সালাত আদায়কারী, সবাই সিয়াম পালনকারী, সবারই টাকনুর উপর কাপড়, সবারই মুখে দাড়ি। তাহলে সমস্যা ওখানে নয়, সমস্যা কোথায় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে মুসলমানদের সামগ্রিক অধঃপতনের 1 নাম্বার বলেছি চারিত্রিক অধঃপতন। এবং এই চারিত্রিক অধঃপতন দেখা দিয়েছিল বানু ইসরাইলের মধ্যে। চারিত্রিক অধঃপতন মানে আমি বেহায়াপনা, বেলেল্লাপনার কথা বলিনি। সত্য বলার সাহস নাই, ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করার হ্যাডম নাই, সাহস নাই, হিম্মত নাই, চুরি, বাটপারি, দুর্নীতি, মিথ্যার মধ্যে জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই জন্য এরা গোলাম। আর একই স্বভাব প্রবেশ করেছিল বানু ইসরাইলের মধ্যে। বানু ইসরাইল কারা? নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের বলা হয় বানু ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সন্তান? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সন্তান? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এখানে একটা মজার কথা বলে রাখি, পৃথিবীর তিনটা ধর্ম হচ্ছে সেমেটিক রিলিজিয়ান বা আব্রাহামিক রিলিজিয়ান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডিসেন্ডেন্ট, তার বংশধর দাবি করে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার পৃথিবীর 3টা ধর্ম: ইহুদি, খ্রিস্টান, ইসলাম, মুসলমানেরা। যদিও সবাই মুসলমান ছিলেন, আল্লাহ কোরআনে বলছেন ইব্রাহিম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, বরং কি ছিলেন? মুসলিমা, মুমিনা, তিনি মুসলিম ছিলেন। কিন্তু যেমন আমরা মুসলমানদের মধ্যে থেকে হানাফি, শাফি ইত্যাদি ভাগ করে নিয়েছি, ওই রকম একটা সময় মুসলমান থাকতে থাকতে তারা নিজেদের নামের উপর চড়িয়ে নিয়েছে নাসরানি, নিজেদের নামের উপর চড়িয়ে নিয়েছে ঈসাই, নিজেদের নামের উপর চড়িয়ে নিয়েছে ইয়াহুদি। ঠিক আছে, এই ধরনের নাম তারা নিজেদের উপর চড়িয়ে নিয়েছে, কিন্তু তারাও আব্রাহামিক রিলিজিয়ান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে আব্রাহাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে আইজাক, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে জ্যাকব, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে জোসেফ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে ডেভিড, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে জেসাস, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে মোজেস। মেইন ঘটনাগুলো এক। যেমন নূহ আলাইহিস সালামের বন্যার ঘটনা কোরআনে আছে, তেমন নূহ আলাইহিস সালামের বন্যার ঘটনা তাওরাতে আছে, তোরা, তারা বলে তোরা, ওল্ড টেস্টামেন্ট। তেমন নূহ আলাইহিস সালামের বন্যার ঘটনা ইনজিল বা নিউ টেস্টামেন্ট বা বাইবেলের মধ্যেও আছে। ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য থাকতে পারে। যেমন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাই করার ঘটনা কোরআনে আছে, ঠিক তেমনি জবাইয়ের ঘটনা তোরাহ বা তাওরাত বা ওল্ড টেস্টামেন্টেও আছে, ইনজিল বা নিউ টেস্টামেন্ট বা বাইবেলেও আছে। কিন্তু সেখানে নাম পরিবর্তন হয়ে আছে ইসহাক। তারা দাবি করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করেছিলেন আল্লাহর জন্য, আর তিনি একমাত্র দয়াপ্রাপ্ত এবং রহমতপ্রাপ্ত। আর কোরআন বলছে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করেছিলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর উভয়ই দয়াপ্রাপ্ত এবং রহমতপ্রাপ্ত। ইসহাক এবং তার বংশধরেরাও দয়াপ্রাপ্ত, রহমতপ্রাপ্ত, ইসমাইল এবং তার বংশধরেরাও দয়াপ্রাপ্ত এবং রহমতপ্রাপ্ত। যাক, এই সংক্ষিপ্ত সারমর্মের পর আমরা একটু বানু ইসরাইলের পরিচয় দেখি। তাহলে ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম, তো
তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান, 12 সন্তানের এক সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার মধ্যে পড়ে বাজারে বিক্রি হয়ে গেলেন মিশরের। আজও ফিলিস্তিন থেকে মিশরের যোগাযোগ, যেমন এখনকার নিউজ, আপডেট নিউজ হচ্ছে যে গাজার মানুষজন বিভিন্ন অঞ্চল ছেড়ে দিয়ে পালিয়ে গিয়ে মিশরের সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ে আশ্রয় নিয়ে আছে। গাদাগাদি করে তাঁবু টানিয়ে 20 লক্ষ মানুষ অবস্থান করছে, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। তাদের কোনো বাড়িঘর নাই, কিছু নাই, কেননা সব ভেঙে ফেলেছে, চুরমার করে দিয়েছে বোমা বর্ষণ করে। মানবেতর জীবনযাপন করছে তারা রাফা ক্রসিংয়ে। এখন ইসরায়েল চাচ্ছে সেখানেও হামলা করতে, এখনও শুরু করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে কবে শুরু করবে। তো এই রাফা ক্রসিংটাই হচ্ছে মিশরের সাথে সংলগ্ন ফিলিস্তিনের ভূমি। তো ইসহাক, ইয়াকুব, ইব্রাহিম এরা বাস করতেন ফিলিস্তিনে, আর ইব্রাহিমের বাবা বাস করতেন ইরাকে। ইরাক থেকে হিজরত করে ইব্রাহিম এসেছেন ফিলিস্তিনে। আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের শহর যখন আল্লাহ উল্টিয়ে দিয়েছে, তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামও এসেছেন ফিলিস্তিনে, জেরুজালেমে, আল আরজুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। এগুলো সব কোরআনে বলা আছে, যা বলছি সবই কোরআনে।